আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। বুধবার 9 তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া। ইতিমধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ, যার প্রভাবে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের অনেক বিভাগে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। তো সেই সকল খবর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার খবর পেতে। তো বাংলাদেশের 8 বিভাগের জেলাগুলোতে কিন্তু টানা বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে কিন্তু কোথাও কোথাও বন্যার সৃষ্টি হয়েছে। তো বুধবার 9 তারিখ সকাল থেকে কেমন থাকছে বাংলাদেশের আবহাওয়া। তো বুধবার 9 তারিখ সকাল থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, খুলনা, সেই সাথে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, একই সাথে রংপুর, তারপরে এদিক দিয়ে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, সব বিভাগের উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে এবং সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জেলা বা বিভাগগুলোর উপর দিয়ে। তো প্রথমেই দেখা যাচ্ছে বাংলাদেশের বুধবার 9 তারিখ সকাল 6টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান দিয়ে বরিশাল, সেই সাথে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে বরিশাল, তারপরে এদিক দিয়ে রয়েছে কলাপাড়া, পটুয়াখালী, একই সাথে লালমোহন, সেই সাথে ভোলা, সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে। সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগে। একই সাথে দেখা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোতে কিন্তু কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো খুলনা বিভাগের দেখা যাচ্ছে খুলনা, একই সাথে সাতক্ষীরা, সেই সাথে সুন্দরবন, একই সাথে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে, সেই সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে যশোর জেলাটার উপরে ভারী বৃষ্টিপাত হতে পারে, এখান থেকে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে সকালের দিকে। তো ঢাকা বিভাগের ঢাকা, তারপরে ফরিদপুর, সেই সাথে দিক দিয়ে রয়েছে রাজবাড়ী, মাদারীপুর। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু সকাল থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অনেক জেলাগুলো দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা থাকছে। একই সাথে রাজশাহী বিভাগের আবহাওয়াটাও কিন্তু সকালের দিকে আংশিক মেঘলা থাকবে, সেই সাথে কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুর, সেই সাথে এদিক দিয়ে ময়মনসিংহ, এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে সকাল থেকেই, কিন্তু এদিক দিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সিলেট, সেই সাথে এদিক দিয়ে রয়েছে চট্টগ্রাম। তো এই সকল বিভাগদের উপর দিয়ে কিন্তু সকাল থেকে আবহাওয়া মেঘলা থাকবে এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এদিক দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে দেখা যাচ্ছে টেকনাফ, কক্সবাজার, এদিক দিয়ে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে, অনেক ঘরবাড়ি কিন্তু প্লাবিত হয়েছে বন্যার জলে। সেই সাথে দেখা যাচ্ছে সারা বাংলাদেশের আবহাওয়াটাই কিন্তু সকাল থেকে এরকম মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো মৌসুমী বায়ুর কারণে এরকম আবহাওয়া কিন্তু আরও বেশ কিছুদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর আমরা 12টা থেকে 1টার ভিতরে আবহাওয়াটা দেখি। তো 12টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম, তো চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, একই সাথে পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে কুতুবদিয়া, তারপরে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, সব জায়গাতে কিন্তু দুপুরের দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিক দিয়ে থানচি, একই সাথে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, তো কুমিল্লা, তারপরে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। তো সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের দুপুরের দিকেও কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কিছু কিছু জায়গায় আবার ভারী বৃষ্টিপাতও হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু দুপুরের দিকে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মৌলভীবাজার, সেই সাথে সিলেট, এদিক দিয়ে কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের দিকে। একই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটা দুপুরের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে, সেই সাথে জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা। সেই সাথে এদিক দিয়ে রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো, এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা দুপুরের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে, সেই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। একই সাথে রাজশাহী, তারপরে এদিক দিয়ে রংপুর, একই রকম আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে বাংলাদেশের খুলনা, বরিশাল দুপুরের দিকে কিন্তু এদিক দিয়েও মেঘলা আবহাওয়া বিরাজ করবে, হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা বিকালের দিকের আবহাওয়াটা যদি দেখি, তো বিকালের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা এরকমই আংশিক মেঘলা থাকছে। সেই সাথে রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। সেই সাথে দিনাজপুর, তারপরে এদিকে পঞ্চগড়, এদিক দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিছু কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিক দিয়ে ময়মনসিংহ, তারপরে রাজশাহী, একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে কিছু কিছু জায়গায়।
হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে ফরিদপুর, রাজবাড়ী, একই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোতে। সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের এদিক দিয়ে কিন্তু বিকালের দিকে বজ্রসহ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, সেই সাথে মৌলভীবাজার সহ সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে। এখান দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু বিকালের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু এরকমই মেঘলা থাকছে বিকালের দিকেও। তো সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো আমরা রাত 9টার দিকে যদি দেখি আবহাওয়াটা, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপরে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে সিলেট বিভাগের, সিলেটের এদিক দিয়ে জায়ন্তীপুর এইসব অঞ্চল দিয়ে। সেই সাথে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের এদিক দিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা রাতের দিকেও আংশিক মেঘলা থাকবে। তো এই ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট, বুধবার 9 তারিখের আবহাওয়া। তো পরবর্তী খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।